ললিতা বিধাতা না সৃষ্টি করতে জানে না। ললিতা বলছে ওরাই রূপের কথা বলবার আগে আগেই অন্যায় কথা কেন? বিধাতা সৃষ্টি করতে জানে না কেন? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব। যারা ভগবানের বদন দেখবে, যারা ভগবানের রূপ দেখবে, তাদেরকে তো 1 কোটি করে চোখ দিতে পারত, তা দিল না, 2টো করে চোখ দিল। আচ্ছা 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? নিমিষ, নিমিষ মানে ঢাকনা। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ মানে ঢাকনা, পক্ষ মানে রোম, রোম। ঢাকনা শেষ প্রান্তে দেখবেন কতগুলো রোম লাগানো থাকে না, ওটাকে বলে নিমিষ। তাহাতে নিমিষ পক্ষ, নিমিষ মানে ঢাকনা, আর পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। বলে ওরাই তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস, তা যেটা দেখেছিস সেটাই বলবি। ললিতা 2 চোখ দিয়ে দেখলাম কি করে? বিধাতা সৃষ্টি করতে পারে না, শুধু শুধু উল্টো পাল্টা সৃষ্টি করেছে। ললিতা একটু রেগে গিয়ে বলছে আচ্ছা রাই, বারবার তুই বলছিস বিধাতা সৃষ্টি জানে না, বিধাতা সৃষ্টি জানে না, 2টোর বেশি চোখ পৃথিবীতে কার আছে? রাধারানী বলছে সখী রে, পৃথিবীতে যদি বিধাতা কাউকে 2টোর বেশি চোখ না দিত, আমিও চাইতাম না, আমিও চাইতাম না। দেবী দশভুজা মা দুর্গাকে দিল 3টে চোখ, আমার বেলা 2টো চোখ। কিরম 1 চোখে বিচার না কি? আস্তে শিব, ব্রহ্মা, ব্রহ্মার কটা বদন? 4টে। 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ, আমার বেলা 2টো চোখ। কি বিধাতা ঠিক করেছে এটা? হ্যাঁ, ইন্দ্র তাকে দিয়েছে 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তাহলে বিধাতা সৃষ্টি ঠিক আছে? ওরাই 2টো চোখে যা দেখেছিস তাই বল, 2টো চোখে দেখবো কি করে? ওমা 2 চোখ দিয়েও দেখিস না? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা ভাইটাল তত্ত্ব কথা শুনে নাও, খুব মূল্যবান কথা। সকালবেলা উঠে বাসি মুখে কোনোদিন স্বামীর মুখ যেন দেখো না, ডান চোখ দিয়ে। কি হয়? ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখলে স্বামীর পরমায়ু কমে যায়। কেমন? যার জন্য দেখবেন আগেকার দিনে ডান দিক চেপে ঘোমটা দিত, দেখেছেন কি? আগেকার তখন তো ঘোমটা ছিল এই হাসলে হবে না, নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা, তারপরে এলো এইখানে নাম হলো মান ঘোমটা। আর এখনের কথা আর বলবো নি বাবা, দরকার নেই। হ্যাঁ, এখন খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? হ্যাঁ গো, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ও লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই ভালো করে 4টে কথা শুনে নাও। সত্য দেখবে স্টেশনেতে ভিক্ষে করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে। সত্য যে কষ্টের সানিতে ভিক্ষা করে খাবে, এই কলিযুগে তাপিয়ে বেড়াবে। কি বলছে? সত্যি কথা নয়, বাস্তব সত্য কথা।
কলির করছে আজ থেকে কত বছর আগে তুলসীদাস লিখে গেছেন, সব ঘটে যাচ্ছে কলিযুগে যা যা ঘটছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখবে শুনবে? বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়ে দিবে, লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিবে দিবে। বিবেক মানুষের থাকবে না, বিবেক গাড়ি চাপা পড়ে যাবে। আর লজ্জা, ও তো মনের লজ্জায় গলায় দড়ি দেবে। লজ্জা কি জিনিস কলিযুগে আর থাকবে না বেশি দিন। ধন্য ধন্য কলিকাল, দেখতে থাকো শ্রীগালে চাটবে বাগের গাল। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতামাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক ব্রাহ্মণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে মুসিক, তেলিমে রাজকন্যা মালিজে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো আবার সত্যযুগ করিবে সৃজন, কলির কর্চা তুলসী দাসের লিখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা মানে বাড়ির লোকেরা খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, মানে খাই দিতে পারলেই ওরা যেন বেঁচে যায়। হ্যাঁ, এখন কেউ যায় কি দেখো। তবে যাদের মোটামুটি ইচ্ছা আছে তারা কিছু কিছু করে একসঙ্গে সবাই চলে গেলেও ওখানে আবার অসুবিধা হবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আস্তে আস্তে যান, কারণ এরপরে আবার অধিবাস হবে নাকি। অতএব কিছু কিছু মানুষ যান, আমি আপনাদেরকে বলছি, যাবেন না তাহলে আমার কিছু করার নেই, আমি বলে দিলাম, এবার যে যাবে। এইবার চলুন রূপের কথাটা শুনে নি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিধাতার সৃষ্টি ঠিক নেই। ডান চোখ দিয়ে কৃষ্ণ দেখা নিষিদ্ধ, ওরাই। তাহলে একটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছিস? বলে না সখী, এক চোখ দিয়েও দেখিস না। কেন এক চোখ দিয়ে দেখলি না কেন? বলে শোন, এক ও মায়েরা এটা শিখে রাখতে পারে। এক চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছি। একটা চোখকে মাঝখান থেকে ভাগ করে দিতে হবে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন হরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন ভরি হাম হরি পেয়ে খোলু, আধো নয়ন হরি হাম হরি পেয়ে খোলু। শেষেতে তুমি লোগে শেষে তুমি লোগে। ওরাই কোথায় দেখলি, কিভাবে দেখলি সেগুলো বলবি তো। শোন, বেলি অবসান কাল আমার বাবা না আমাকে বিয়েতে একটা কলসি দিয়েছিল। ও মাইরা, বিয়ে হলে কলসি দেয় না? কি গো, কলসি দেয় তো? কে গল্প করছে? কোথায় কলসি দেয়? কেন কলসি দেয়? ও আচ্ছা, এত কিছু থাকতে কলসিটাই বিয়েতে দেওয়া হলো কেন? তত্ত্বটা ছাড়া আছে, শুনে নেবে, ইউটিউবে শুনবে, পেয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, আমার বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন ওই সোনার কলসিটা নিয়েই কাল করে জল আনতে গেলাম, আর ওই সেদিনেই কালটি ঘটলো। ওরাই কি ঘটলো? ঢেউ দিয়েছি যমুনায়, জলটা ভরবো, ব্যাস হয়ে গেল। কি হলো বলবি তো? দেখলাম কি জানিস, কদম তলায় চিকন কলায় বাজায় বাঁশরি। দেখলাম
দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। আমার শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজলো প্রাণে, সখী ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি। গাগরি মানে কলসি। গাগরি ভেসে গেল। ও মা, যখন চোখ মিলে দেখলাম হায় হায় মাছ যমুনায় চলে গেছে। ওরাই তুই গেলি না? আমি কি সাঁতার জানি? আমি তো ডুবে মরে যাব। তাহলে কলসি চলে গেল। গেল কি করব আমি? ওই সখীরে ভরা জলে আমি ফিরে এলাম। ভরা ভরা জলে এই রাই, তোর ভুল হয়ে যাচ্ছে। জলের কলসি যমুনায় ভেসে গেল। আমি ভরা জলে জলে ফিরে এলাম। জলের কলসি আস্তে, ওরাই তোর ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? তুই বললি জলের কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কিসে? রাধারানী বলে ললিতা রে, আমার সোনার কলসি জলে ভেসে গেল, কিন্তু কলসির বিশুদ্ধ বাংলা নাম কি জানেন? কুম্ভ। কুম্ভ, কুম্ভ মানে কলসি। একটা কুম্ভ জলে ভাসলো তো কি হলো? ও ললিতা রে, ও ললিতা রে, বিধাতা যে আমায় দুটো কুম্ভ দিয়েছিল, সেই দুটো নয়ন কুম্ভ ভরে আনিলাম। দুটো নয়ন কুম্ভ ভরে আনিলাম। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওই কালিয়ার রূপে হরি 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 নয়ন বলি যে দেখেছে সেই তো জানে। কালিয়ার রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি দুটো কুম্ভ ভরে জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আপনাদের কাছে বলবো কি কি দেখেছি। তার আগে মায়ের শ্রীকৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছেন? এটা আমি বলবো, আগেই বলেছি, আর লেখার দরকার ছিল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিল সর্বপ্রথম? এটা জানার দরকার আছে। বাহ, তাহলে একবার কি বলেন? বলেছিলাম তো বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? কেন, তোমার কি ইচ্ছা একসঙ্গেই যাবে? বাহ, না না, মনে করে দিয়েছো, ভালো হয়েছে। তাহলে আগে ওটা বলে দিই নাকি? হ্যাঁ ঠিক আছে, কাল থেকে শুরু করবে তো।
21 বছর একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়। হরি ভক্তি বিলাস 1163 পৃষ্ঠা। বাদ দাও দিদি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করলে একসঙ্গে শুধু এক জনম নয় 7 জনম থাকবে। যাদের জোর ছাড়ার ইচ্ছা নেই তারা করতে পারে। একসঙ্গে তো মরতে পারবে, একজন নয় দুজনকেই করতে হবে নির্জলা। নির্জলা মানে বোঝো তো? হ্যাঁ, থুতুটাও ফেলে দিতে হবে। আমি পারিনি বাবা, আমার গান থাকে, আমার স্ত্রী করে একদম থুতু। আগের দিন রাতে দাঁত মেজে নেয়, পরের দিন দাঁতও মাজবে না। কঠিন ব্রত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এই মুহূর্তে যাব আমরা চিত্তকূট পর্বত। ভগবানের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? আগে আমরা জানতাম যে সময় রাবণ রাম লক্ষণকে নাগবান মেরেছিল, জানেন তো? যুদ্ধের সময় নাগবান মারলো, আর রাম লক্ষণ দুজন নাগ পাশে বন্দী হয়ে গেল। তখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, এবার কাকে ডাকবে? ভক্তকে ডাকছে, হনুমান এসে হাজির, প্রভু হনু বাঁচা। হনুমান সাপকে দেখলেই ভয় করে। হনুমান বললে, প্রভু আমি পারবো না, তবে আমি একজনের সন্ধান দিতে পারি, তুমি তাকে ডাকলে বেঁচে যাবে। কাকে? বললে, প্রভু তুমি বিনতানন্দন গরুরকে একবার ডাকো। গরুরকে রামচন্দ্র ডাকলেন। গরুর এসে বললে, প্রভু চিন্তা করবেন না, আমি এসে গেছি, আপনি মুক্তি হয়ে যাবেন। গরুর চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে দিল। বোঝা গেল? সাপ টুকরো টুকরো হয়ে রাম লক্ষণ এবার ছাড় পেল। গরুর বলছে, প্রভু কি আমি আপনার উপকারে একটু হলেও লেগেছি, এটা আমার জীবন ধন্য, আপনি আমায় কিছু দেবেন না? রামচন্দ্র বললেন, বল গরুর তুই কি পেলে খুশি হবি? বললে, প্রভু আমার মায়ের বহুদিনের ইচ্ছা, আপনাকে আমি পিঠে করে সারা পৃথিবী ঘুরিয়ে বেড়াবো। বেশ, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই আমার বাহন হবি। বেশ তাই হবে, কিন্তু প্রভু আগত জন্মে আপনি যে কৃষ্ণ রূপে যাবেন সেই রূপটা কিরকম হবে আমি জানবো কি করে? আমাকে একবার আপনি দেখিয়ে দিন। বললে, দাঁড়া হনুমানকে জল আনতে পাঠাই। হনুমানকে বললে, হনুমান তুমি একটু জল নিয়ে এসো, পিপাসা লেগেছে। হনু গেছে জল আনতে। সেই সুযোগে গরুর ওই দুই দিক দিয়ে ডানা বিস্তার করে রামকে চাপা দিয়ে দিলেন, আর তার মধ্যে রামচন্দ্র কৃষ্ণময় মূর্তি ধরে দাঁড়ালেন। গরুর দেখছে আর গাইছে, অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদূতি অতীব উজ্জ্বল, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম, বিভুজ মুরলী ধর ব্রজেন্দ্র নন্দন, বিভুজ মুরলী ধর ব্রজেন্দ্র নন্দন, আনন্দেতে গরুর পাখি করে আস্বাদন, আনন্দেতে গরুর পাখি করে আস্বাদন। প্রভু হনু আসছে। হনুমান দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে, নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে। আমার নাম হনুমান। ও বটতলায় বসে পড়েছে জল নিয়ে, বটতলায় বসে চোখটা বন্ধ করে দেখে নিচ্ছে হনুমান কি ব্যাপার। ও বাবা বাবা, ঠিক আছে। এইবার হনু এসছে, ততক্ষণে তো রামচন্দ্র আগের রূপ আবার নিয়ে নিয়েছে, রামরূপ নিয়ে নিয়েছে, গরুর ডানা গুটিয়ে দিয়েছে। হনুমান বলছে, প্রভু বলো তোমাকে গরুরের সন্ধানটা কে দিল? তুমি দিয়েছো। তাহলে প্রভু গরুর যদি চারা না পায় আমিও চারা না পাবো, তোমার বিচারটা কি? না হ্যাঁ এটা ঠিক, এটা তুমি ঠিক বলেছো। তাহলে প্রভু তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখিয়ে দিলে। রামচন্দ্র বলে, হনু তুই জানলি কি করে? প্রভু আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই। তুমি গরুরকে যখন দেখাচ্ছিলে আমি বটতলায় বসে ধ্যান করে দেখে নিলাম কি হচ্ছে ভেতরে। প্রভু তাহলে গরুরকে তুমি পরেরটা আগে দিলে, আমাকে কথা দাও আগেরটা পরে দিবে।
তার মানে আমি যত জন্ম জন্মগ্রহণ করব, তুমি কথা দাও আমি রাম ভিন্ন রামচন্দ্র বললেন তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইবার চলুন, হনুমান কলিযুগে কোন ভক্ত? মুরারি গুপ্ত। নবদ্বীপে শিবাসঙ্গনে নাচতে নাচতে মুরারি গুপ্তকে ডেকে মহাপ্রভু বলেছিল, মুরারি সবার সামনে তুমি প্রকাশ করে বলো আমাকে কেমন দেখছো। মুরারি গুপ্ত চিৎকার করে বলেছিল, প্রভু আমি যেটা দেখছি কিন্তু সত্যি বলছি, তোমার বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ। এখন আমি ফর্সা মানুষ, কেউ যদি আমাকে দেখে বলে আমি কালো দেখছি, তাকে সবাই মিলে মারবে না? এখন গৌরকে সে রাম দেখছে, সীতা পাশে, লক্ষণ পাশে। যখনই বলেছে ভক্তরা হাসাহাসি করছে, মহাপ্রভু বলছে হ্যাঁ গো, ওর ভেতরে আয়নায় ছবি বাঁধানো আছে, ও ওটা ছাড়া অন্য কিচ্ছু দেখতে পাবে না। যার বাঁধানো হয়ে গেছে একবার দিব্য ছবি সুন্দরায়, যার হৃদয়ে দিব্য ছবি প্রস্ফুটিত হয়ে গেছে, সেই জড়জাগতিক আর কোনো ছবি দেখতে পাবে না, সে ওটাই দেখছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কে প্রথম দেখেছিল? গরুর মহারাজ। এর আগেও একজন দেখেছে, সেটা আর আজকে বলছি না, বলবো কি? তাহলে চিত্তকূট পর্বতে যেতে হবে। খেলিতে বিনোদ খেলা বসিলেন রাম, বসিলেন রাম, ধনুকের তীর দিয়া কি জানো আঁকে অবিরাম, আঁকে অবিরাম। খানিকক্ষণ পরে সীতা দেবী এসছে চিত্তকূট পর্বতে। দারুণ পরিবেশ তো, জানেন? ও মা, চিত্তকূট পর্বতে গেলে আপনি আর ফিরতে ইচ্ছা হবে না, দ্বিতীয় স্বর্গ। তা সীতা বলছে, প্রভু তুমি পাথরের গায়ে কি আঁকছো বলো। প্রভু তুমি কি আঁকছো? বলে সীতা, এইটা একটা গরু, এই যে পরপর দেখছো এরা সব গরু, এইটা কদম গাছ, আর মাঝখানে এইটা হচ্ছে কৃষ্ণ। প্রভু এটা কার রূপ? বলে সীতা, যে রূপে আমি দাপরে লীলা করব সেই রূপটা নিজে নিজে আঁকলাম। তাই কি সুন্দর, এই গরুগুলো সঙ্গে থাকবে, হ্যাঁ এদের নিয়েই তো আমি লীলা প্রকাশ করব, গোচরণ লীলা। ও ঠিক আছে। কহিতে কহিতে কথা পিতে বিধি হইল যথা, সীতা সঙ্গ আইল রাম। এবার চিত্তকূট পর্বত থেকে নেমে এলেন, নেমে এসে এক জায়গায় বিশ্রাম করছে। সীতার মনে মনে ভাবছে, সীতা আর একবার গিয়ে ছবিটা দেখে আসে। একটুখানি দেখে হলো না, কেমন? আবার দ্বিতীয়বার সীতা ঠাকুরানী গেছে। সীতা দেবী গিয়ে ওই ছবিটা দেখছে, আর কৃষ্ণ মূর্তিটার গাল দুটোয় হাত বুলাচ্ছে। কি সুন্দর হয়েছে, প্রভু এত সুন্দর রূপে আগত লীলায় যাবে। বাহ, এই বুলাতে 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 ব্যাস মূর্তিতে প্রাণ এসে গেছে। যখনই মূর্তি কথা বলে উঠেছে, সীতামা, সীতা দেবী ভয় পেয়ে গেছে, তাহলে কিছু একটা হয়েছে, দৌড় দিয়ে পালিয়ে এসছে। বলছে, প্রভু তুমি যে ছবিটা এঁকেছিলে না, সেই ছবিটা এখন দেখলাম কথা বলছে। রামচন্দ্র বলে, কি করে হয়? ছবি আবার কি করে কথা বলবে? আমি এখানে কথা বলবে কি করে? না না, তোমার মনের ভ্রম। রামচন্দ্র দেখলেন আর প্রকাশ করা যাবে না, চলে গেলেন সীতা দেবীকে নিয়ে ওখান থেকে। আর দ্বিতীয়বার দেখতে দিলেন না, তৃতীয়বার ওখান থেকে নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ইন্দ্রদ্যুম্ন ছিলেন পুরীর রাজা, তার আগের রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব। এই নরসিংহদেব চিত্তকূট পর্বতে বেড়াতে এলেন। আর বেড়াতে এসে মনে মনে ভাবলেন, বাবা এত সুন্দর ঠাকুরটা পড়ে আছে, এ তো হাত পা নাড়ছে, মনে হচ্ছে ঠাকুরের হাত পাও নড়ে।
নিশ্চয়ই এটা দিব্য মূর্তি। তাহলে এটা নিয়ে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই, আর সে তো জমিদার, লোক বল আছে, অর্থ বল আছে, ঠাকুরটাকে নিয়ে যাবে। আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই না? কি গো, ঘরের ঠাকুর বাইরে করি না? কার্তিক পুজো হলে দেখবেন গাছের তলায় কার হাত ভেঙে গেছে, কার গর্দান উল্টে গেছে না? আপনাদের এই কার্তিক পুজো হয়? কার্তিক পুজো হলে ঠাকুরকে কোথায় দেয়? গাছতলায় বসিয়ে দিয়ে আসেন। আমরা ঘরের ঠাকুর বার করে দিতে পারলে বাঁচি। আর রাজা তার অর্থবল লোকবল ছিল, হাতির পিঠে করে ওই রামের আঁকা কৃষ্ণ মূর্তিটা তুলে নিয়ে যাচ্ছে। ঠিক যেতে যেতে রেমুনার কাছে এসে সন্ধে হয়ে গেছে, হাতি আর যাচ্ছে না। রাজা বললে এখানেই নামাও, এই বট গাছের তলায় আরতি করো, এই বট গাছের তলায় ভোগ নিবেদন করে প্রসাদ পাও সবাই ভক্তরা। রাত্রিটা এখানেই থাকি। রেমুনায় রয়ে গেলেন। গভীর রাত্রিতে রাজাকে স্বপ্নাদেশ দিলেন রামচন্দ্রের নির্মিত ওই মূর্তি। রাজা নরসিংহ, কি তুমি যে মূর্তিটাকে চিত্রকূট পর্বত থেকে নিয়ে যাচ্ছ, ওটা স্বয়ং আমার নিজের হাতের মূর্তি। রামচন্দ্র রূপে আমি ওইটা অঙ্কিত করেছিলাম, সীতা তাতে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে বুঝতে না পেরে। যেখানে আমাকে নামিয়েছো এইখানেই আমাকে প্রতিষ্ঠা করো গোপীনাথ রূপে। আজও রেমুনায় গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত সেই মূর্তি। পরবর্তীকালে মহাপ্রভুর দাদুগুরুর জন্য রেমুনা বিখ্যাত হয়ে গেল। প্রেমের পরমাকাষ্ঠ মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই গোপীনাথ কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্রের হাতের তৈরি মূর্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো তো? আর একটা দুটো বলবো, হ্যাঁ, এবার পদাবলীগুলো সারবো। কি দেখলি রাই, কি দেখলাম জানিস ললিতারে খোলু সোবর না গুরুরা গুরুরা সোবর না গুরুরা। আসতে কোথায় দেখলি? তপন তনয়া তটে। কি হলো, চলে যাবে এক্ষুনি? নিপহিনী কটে, 10টা অবধি গাইবো, 10টা। তপন তনয়া তটে নিপহিনী কটে। ও মায়েরা, রাধারানী কি রূপ দেখেছে এবার বলছে। কোথায় দেখলি রাই? সোবর নাগর রাজ, একজন নাগরদের রাজাকে দেখলাম। দেখ, নাগরদের রাজা, তাহলে নাগরের রাজার মতো এবার তো। সোবর নাগর রাজ, তপন তনয়া তটে। কোথায় দেখলি? তপন তনয়া তটে তপন তনয়া তটে। নিপহিনী কটে। তপন মানে সূর্য, তনয়া মানে সূর্যের মেয়ে, তনয়া মানে মেয়ে। তপন তনয়া তটে, তটে মানে তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়।